ঢাকা ক্যাপিটালসের যারা সাপোর্টার আছেন বা যারা সাকিবিয়ান আছেন, যারা সাকিব ভক্ত আছেন, যারা ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছেন, তাদের সবার মন খারাপ। আমি জানি আজকে প্রথম খেলাটা রংপুরের সাথে হেরে গেল বড় ব্যবধানে, প্রায় 40-41 রানের ব্যবধান। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ যে দল সাপোর্ট করে ক্রিকেটে তার দল হেরে গেলে তার মন খারাপ হবারই কথা। এখানে কোনো ব্যতিক্রম ঘটেনি বা ঘটবেও না, সবারই মন খারাপ। আমিও কষ্ট পেয়েছি। দেখুন, আমি সবসময়ই যখন IPL দেখতাম এখানে বসে, আগে যখন ঢাকা খেলতাম, আমি সবসময় ঢাকার সাপোর্টার ছিলাম। আমি ঢাকার সাপোর্টার ছিলাম এই জন্য যে আমার জন্ম ময়মনসিংহ হলো, আমার বেড়ে ওঠা ঢাকায়, পড়াশোনা ঢাকায়, এবং আমি আমার কর্মজীবন অনেকগুলো বছর কাটিয়েছি ঢাকায়। কাজে আমি ঢাকার সাপোর্টার। এটা যদি শাকিব খান না কিনতো তবু আমি ঢাকার সাপোর্টার হতো। আমার এখন শাকিব খান কিনেছে। এখন আমরা যেহেতু শাকিবের ভক্ত বা শাকিবের সাথে আছি, সিনেমা লাইনে একমাত্র লোক যিনি ঢাকা ক্যাপিটালস কিনেছেন বা কোনো ফ্র্যাঞ্চাইজ কিনেছেন, অবভিয়াসলি এটা সাপোর্ট করবই। আমারও মন খারাপ। খেলাটা পুরোটাই দেখেছি, উপভোগও করেছি। হেরে যাওয়ার জন্য মন খারাপ করছি না, কারণ আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, শাকিব খান কিন্তু হার দিয়েই জিতে। যদিও উনি বলেছেন তার সেই থিম সঙ্গে যে একসাথে থেকে সবসময় জয়ই টেনে এনেছে, এবারও আনবে। আমি থিম সং নিয়ে পরে আলোচনা করছি, খেলাটাকে শেষ করি। শাকিব খান কিন্তু হার দিয়েই শুরু করেছিল। আপনারা একটু অতীতে যান, গিয়ে দেখেন যে শাকিব খানের প্রথম সিনেমা ভালো যায়নি, দ্বিতীয় সিনেমা ভালো যায়নি, তৃতীয় সিনেমা থেকে শাকিব খান ঘুরে দাঁড়িয়েছে। তো এই একটি খেলায় হেরেছে, এর জন্য মন খারাপ করেন না ভাই। এই খেলায় হারছে তো কী হয়েছে, খেলা তারা অনেকগুলো আছে। আর T20 এমন একটা খেলা, বন্ধুরা আপনারা জানেন যে দল যেদিন ভালো খেলবে সেই দলই জিতবে। স্কোয়াড ঠিকই আছে, ভালো স্কোয়াড নিয়েও T20 কাপ জিতা যায় বা ফাইনালে যাওয়া যায় বা চ্যাম্পিয়ন হওয়া যায় এমনও কোনো প্রমাণ নাই। এই টিম জয় আনতে পারবে। আমার সামনে দেখা যাক, এর জন্য কেউ মন খারাপ করবেন না যে প্রথম খেলাটা হেরে গেলাম ভাই, কি হইলো। অনেকগুলো খেলা আছে ভাই, প্রথম খেলা হাইরা মন খারাপ করেন না। সাকিবের দিয়ে চিন্তা করেন, শাকিব খান সারা জীবন হাত দিয়ে শুরু করে এবং এইবার সে হারছে এবং পরবর্তীতে জিতবে। এবার আসি থিম সং নিয়ে। থিম সংটা নিয়ে আমাকে অনেকেই মেসেজ করেছেন যে ভাই থিম সং দিয়েছে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন থিম সং দিয়েছে, আপনি করলেন না, রিভিউ দিলেন না। যে ভাই এটা তো থিম সং, তো সিনেমার থিম সং না, রিভিউ কী দিব বলে। তবে হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে দেখলাম, আমাদের দেশের টাইমে ঘুম থেকে উঠলাম যখন দুপুরবেলায়, দেখলাম অনেক আমাদের ইউটিউবার ভাইরা রিভিউ দিয়েছে, অনেকেই দিয়েছে। সাকিবের সেই প্রথম পোর্শনটা বাদ দিয়ে যদি আপনি থিম সংটা, যে সিয়া, মিম, তারপরে ওই যে দিঘি, স্পর্শিয়া, ইরফান সাজ্জাদরা যা করেছে, ওই পোর্শনটা ভালো লাগে নাই। আমার ব্যক্তিগত মতামত, আমাকে আবার কেউ গালাগালি করবেন না, আমার ভালো লাগে না। আপনার ভালো লাগতেই পারে, 100% আপনার ভালো লাগতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ভালো লাগা আমার কাছে। দেখুন, যে ছেলেটি করেছে প্রীতম হাসান, আপনারা জানেন সে খুব পপুলার। লাস্ট তুফান সিনেমাতে সে অনেক কিছু দেখিয়েছে। আমরা শুনেছিলাম থিম সংটা করতে 1 কোটি টাকা খরচ। আমি জানি না 1 কোটি কি থিম সঙের সং ট্র্যাক করতে না টোটাল করতে, আমি এটা কিন্তু কেউ ক্লিয়ার করি টোটাল শুটিং নিয়ে কিনা। তো আমার যা মনে হয় এটা শুটিং নিয়েই, কারণ যে শুটিংগুলো করেছে, সাকিবের পোর্শনটা এক জায়গায় করেছে আর এদের পোর্শনটা এক জায়গায় করেছে, FDC-তে করেছে। FDC তো ঢাকতে পারেনি, কারণ আপনারা জানেন আজকাল মানুষ অনেক স্মার্ট হয়ে গেছেন। কমেন্টে গিয়ে দেখলাম এটা FDC-তে করছে, কারণ FDC ঢাকা আসলেও অসম্ভব। তো কেন FDC-তে করলো সেটা কোনো বড় প্রশ্ন না। আমার মেইন প্রশ্নটা থিম সংটা বানিয়েছে কে, একজন ডিরেক্টর তো ছিল এর পিছনে, তাই না? যে কোনো একটা সৃষ্টির পিছনে একজন পরিচালক থাকেন। থিম সংটার পিছনে থিম সং সিলেক্ট করা, থিম সঙ্গে আর্টিস্ট সিলেক্ট করা, থিম সং শ্যুট করা, অডিও এবং ভিডিও, এই দুটোর পিছনে একজন ডিরেক্টর আছে। সেই ডিরেক্টরটা যদি রায়হান রাফি হয় তাহলে একরকম হবে, সেই ডিরেক্টরটা যদি অনন্য মামুন হয় তাহলে একরকম হবে, তাই না? আমি যা বুঝলাম এইটার ডিরেক্টর অনন্য মামুন। তার কারণ কি, এই থিম সং নিয়ে অনেক চাপা আগে বেড়েছে, যেগুলো একটাও সাকসেস হয়নি। এখন আপনারা ভাবতে পারেন যে কী চাপা মারছে 1 কোটি টাকা খরচ। 1 কোটি টাকা খরচ করে আপনি কি দেখাইছেন ভাই? আমার 1 কোটি টাকার দরকার নাই তো, আমার 50 টাকা দিয়ে বানায় একটা জিনিস ভালো আপনি আমাদের দেখান, আমার কাছে ভালো লাগলেই হয়েছে, তাই না? আমি বললাম অনন্য মামুন আর এই রায়হান রাফির নাম, এই জন্য এটা কিন্তু প্রতীকী নাম। আমি কিন্তু মিন করতেছি না যে অনন্য মামুনই বানাইছে, অনন্য মামুন টাইপের কোনো চাপাবাজ ডিরেক্টর বানাইছে। থিম সং জোশ উঠতেইব, জোশ উঠে নাই। জোশ উঠছে প্রথম পোর্শনটা, সাকিব যখন সেই কথাগুলো বলতেছিল যে একসাথে পথ চলে সারা জীবনে জিতেছি, আবারও জিতবো, দ্যাট ওয়াজ দ্য জোশ। কিন্তু এরপরে যে গানটা আপনারা করলেন ডাইরেক্টর সাহেব, অনন্য মামুন করে নাই ভাই, আসলে অনন্য মামুনও করে নাই, রায়হান রাফিও করে না, অন্য কেউ করছে।
আপনি একটা মানে মেট্রোর বগির ভিতরে শুটিং দেখাইছেন, মেট্রোর বগির ভিতরে প্লাস মেট্রো স্টেশনের মধ্যে, ভালো কথা। ক্রিকেট খেলা তো মেট্রো বগিতে হয় না, মেট্রো স্টেশনও হয় না। আপনি যদি থিম বলেন তাহলে আমার ধারণা ভাই হতে পারে আমি ভুল, আমি ভুল হইলে আপনারা আবার আমার গালাগালি করেন না, আপনাকে খোলা মাঠে গানটা শুটিং করা উচিত ছিল। বিভিন্ন পাড়া মহল্লায় করা উচিত ছিল। আজকে পাড়া মহল্লায় শুটিং করা সম্ভব না, এতগুলো আর্টিস্ট নিয়ে এফডিসিতে করেছেন। এফডিসি তো ডাকতে পারেন নাই ভাই, ওই 2 নম্বর ফ্লোরের মাথাও দেখা যায় আর এই সাউন্ড কমপ্লেক্সের মাথাও দেখা যায়। বা বিচ্ছি বিচ্ছি পোলাপান্ডা করতেছেন এফডিসিতে শুটিং করছে। আচ্ছা, এফডিসিতে শুটিং করা কোনো দোষ না, কী করছেন ভাই আপনি আমাকে বুঝাইবেন? প্রথমত তো গানটা এমন কোনো শ্রুতিমধুর না, এমন কোনো জোশেবল না। এই যে প্রীতম হাসান এত ভালো একজন মিউজিক ডিরেক্টর, উনি এটা কী করলেন? 1 কোটি টাকা খরচ করে কী করলেন? আপনি যদি সাকিবের ওই পোর্শনটা ফেলে দেন, যদি এই গানটা চালান, চলবে না। যে 1 কোটি টাকা খরচ করে এই গান আমরা আশা করি নাই। সাকিবের পোর্শনটা কেন ডিরেক্টর সাহেব সাকিবকে সেই এদের সাথে দিতে পারলো না, সাকিব কেন আলাদা থাকলো, এ তো ডিরেক্টরের ব্যাপার। সাকিবকে শুধু 5টা বিদেশি প্লেয়ারের সাথে দেখানো হলো শট, যে খেলার মাঠে ওরা ঢুকছে। সাকিবকে এফডিসিতে কেন দেখালো না, তার কোন থিঙ্কিংয়ে দেখালো না, সাকিবের হাতে কেন একটা ব্যাট দিল না, সাকিবকে কেন মাঠে নামালো না, আমি জানি না। কারণ হারলেনের তো ভাই পয়সা ছিল, হারলেন তো টাকা পয়সা নিয়ে কৃপণতা করতো না। ঢাকা ক্যাপিটালসের প্রচুর পয়সা, শুটিংটা তো একটা স্টেডিয়াম ভাড়া করেও করতে পারতো। এখন অনেকেই বলবেন সময়ের ব্যাপার, সময় ছিল না, প্লেয়াররা আসতে দেরি আসছে পরে, তারপরে আপনার কি বলে আমাদের এই জার্সি ছিল, জার্সি ওপেনিং ছিল, এগুলো মিলিয়ে টিলিয়ে একটা, ভাই যার যার পোর্শন আলাদা। শাকিব খান কি সব কাজ করে নাকি? শাকিব খান কি ওই জার্সিও সে বানাইছে? খালি ডিরেকশন দিয়েছে। শাকিব খান বলছে দেখছে জার্সিটা ঠিক আছে কিনা, শাকিব খান শুনছে তিশার পাড়ারা আসতেছে, শাকিব খান জানতে চাইছে কোথায় থাকবে, সব ঠিক আছে কিনা। তো সব কিছু তো শাকিব একা করে না, শাকিবের বিভিন্ন লোক আছে, এই লোকগুলো আগের থেকে কাজ করলে। এবং এই যে গানটা, আমি জানি না শাকিব খানই কেন পছন্দ করলো, নিশ্চয়ই শাকিব খানের পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু সে ও মানে উপরের লেভেলে আছে হারলেনের। শাকিব খানও পছন্দ করছে, কেন পছন্দ করছে জানি না, হয়তো তার পছন্দ, যেমন আপনি যা দেখছেন তার পছন্দ হতেই পারে, অনেকের পছন্দ হয়েছে। যারা সাকিবকে ভালোবাসেন, সাকিবিয়ান যারা, যারা এই ঢাকা ক্যাপিটালসকে ভালোবাসেন, তারা সবাই একটা কথাই বলছেন, সাকিবের পোর্শনটা ভালো হয়েছে। এখন যেহেতু সাকিব আছে তারা এত খারাপ বলে না, কিন্তু মন থেকে যদি বলেন তাহলে আমি বলবো থিম সংয়ের নাম্বার 1 লিরিক্স ভালো, কিন্তু টিউন আমার কাছে ভালো লাগেনি, জোশ ওঠেনি। সেই 4 ছক্কা, হই হই, বল মারলাম গেল কই নাকি একটা গান ছিল, মনে আছে আপনাদের? মানে এখনও লোম দাঁড়ায়া যায়। আমরা এরকম লোম দাঁড়ানোর গান চেয়েছিলাম। যাক, থিম সং যাই হোক, থিম সং দিয়ে তো আর খেলা হবে না। এখন আমরা চাই খেলাটা ভালো হোক, ঢাকা ক্যাপিটালস জিতুক, শাকিব খানের ইজ্জতটা থাকুক, আমরা যেন বুক ফুলিয়ে বলতে পারি ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন্স হয়েছে। কে হবে জানি না, যে ভালো খেলবে সেই জিতবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।